একজন মানুষকে কেউ যদি খুন করে সেই ডেড বডিটাকে দাফন করার অধিকার তার আত্মীয়দের কাছে থাকে, কিন্তু যারা গুম হয়ে গেছে তারা জানে না যে তাদের স্বজনদের ডেড বডিটা অন্তত কোথায় আছে। তারা যে কবরের পাশে গিয়ে চোখের পানি ফেলে তাদের জন্য দোয়া করবে, সেই অধিকার তারা এই বাংলাদেশে পায় নাই। তো দেশটা অনেকেই বলার চেষ্টা করছিলেন স্বাধীন হয়ে গেছে, আমাদের দেশটা এখন মানুষের অধিকারের দেশ হবে। কিন্তু আমার কাছে মনে হয় এই জায়গায় এসে যে মাদের কান্না দেখলাম, যে সন্তানদের কান্না দেখলাম, এই কান্নার যদি প্রতিরোধ না হয়, তারা যদি তাদের স্বজনদেরকে না ফিরে পায়, এই স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে। কারণ তারা তাদের স্বজন হারার যে ক্ষত মনের ভেতরে রেখেছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত গুমের শিকার ব্যক্তিরা আছেন তাদের কাছে যতক্ষণ না পর্যন্ত ফিরিয়ে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত এই দেশে মানবাধিকার, ন্যায় বিচার প্রত্যেকটা কেতাবি কথা মিথ্যা। গুমের যে কনসেপ্টটা নিয়ে অনেকেই কথা বলেন, গুম ব্যাপারটা অনেক ক্ষেত্রে অনেক বড় বড় হেইনাস ক্রাইমের চেয়েও মারাত্মক একটা অপরাধ। কারণ গুম হইলে সেই মানুষগুলো জানে না যে তাদের স্বজনরা কোথায় আছে। এই যে অনেক ছোট ছোট বাচ্চা এসে আজকে কান্না করছে, তারা তাদের বাবার মুখ দেখে না অনেকগুলো বছর। অনেক মা আছে তাদের মধ্যবয়সী তাদের সন্তানকে হারিয়েছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, তারা তাদের সন্তানকে আর পায় না। এমনকি আজকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আমরা যে মুহূর্তে কথা বলছি, ঠিক গতকাল কেতাবি ভাষায় যদি বলি একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদটা আছে সেটাতে সাইন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের পক্ষ থেকে সাইন করার মাধ্যমে সেই আন্তর্জাতিক গুম বিরোধী যে কনভেনশন আছে সেটার পার্টি স্টেট হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। কিন্তু এটা যথেষ্ট না, এটা যথেষ্ট না এই কারণে, কারণ অনেক আইন আছে শুধুমাত্র কেতাব সর্বস্ব হয়ে যায়। সেই ব্যাপারটার বাস্তবে যদি কোনো এনফোর্সমেন্ট না থাকে, সেই আইনটা আমাদের কখনোই প্রোটেকশন দিতে পারে না। উদাহরণ